হরে কৃষ্ণ ভক্তগণ, আজ বলবো শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। প্রতিটা শ্লোক এবং তার সাথে অর্থ আলোচনা করব। শুধু আপনারা পাশে থাকুন এবং বেশি বেশি করে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট এবং তার সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনারা উৎসাহ দিন, যার মাধ্যমে আমি এই পুরো বইটাই কমপ্লিট করতে পারবো। যদি আপনারা উৎসাহ না দেন, যদি আপনারা আগ্রহ না দেখান, তাহলে আমি পুরো বইটা কমপ্লিট করতে পারবো না। আপনাদের সাহায্যের দরকার, তাই কৃপা করে আমার পাশে থাকুন, আমায় উৎসাহ দিন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। হরে কৃষ্ণ ভক্তগণ, দেখুন সূচিপত্রটা একটু খুলেছি, আপনারা একটু দেখুন। আমি বলবো প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। বিষাদ যোগ মানে কি? কুরুক্ষেত্রে রণাঙ্গনে সেনা পর্যবেক্ষণ। দ্বিতীয় অধ্যায় আছে গীতার মানে সাংখ্যযোগ, গীতার বিষয়বস্তুর সারমর্ম পরিবেশিত। তারপর আছে কর্মযোগ, কৃষ্ণ ভাবনাময় কর্তব্য কর্ম সম্পাদন। জ্ঞানযোগ, অপ্রাকৃত পারমার্থিক জ্ঞানের স্বরূপ উদ্ঘাটন। পঞ্চম অধ্যায় আছে কর্ম সন্ন্যাস যোগ, কর্মফল পরিত্যাগের মাধ্যমে লব্ধ আনন্দ। ধ্যানযোগ আছে, বিজ্ঞানযোগ, পরম তত্ত্বের সম্বন্ধে বিশেষ জ্ঞান। অক্ষর ব্রহ্মযোগ, পরম তত্ত্ব লাভ। রাজগুহ্য যোগ, গুঢ়তম জ্ঞান। বিশ্বরূপ দর্শন যোগ, ভগবানের দিব্য ঐশ্বর্যের প্রকাশ। বিভূতি যোগ, ভক্তি যোগ, প্রকৃতি পুরুষ বিবেক যোগ। শুধু আপনারা পাশে থাকুন, তাহলে চলুন। হরে কৃষ্ণ। গীতা পাঠের সঠিক নিয়মের একটি ভিডিও তৈরি করা আছে, সেটা এই ভিডিওর ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো। তাহলে মূল টপিকে আসা যাক। প্রথম অধ্যায় বিষাদ যোগ। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবঃ মামকা পাণ্ডবা চ এইব কিম অকুর্বত সঞ্জয়। এর অনুবাদ কি? ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্রেরা এবং পাণ্ডুর পুত্রেরা কি করল? শ্লোক 2। সঞ্জয় উবাচ দৃष्ट्वा तु पाण्डवानीकं वीर्यं दुर्योधनः तदा आचार्यम् उपसंगम्य রাজা বচনম অব্রবীত। অনুবাদ, সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বলল। শ্লোক 3। পশ্য এতম পাণ্ডুপুত্রাণম আচার্য মাহতিম চ মম বুড়্যাম দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। অনুবাদ, হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বহির আকারে রচনা করেছে। শ্লোক 4। অত্র শূরা মহেশ্বাসা ভীমার্জুন সমাহ যুধি যুযুধানঃ বিরাটঃ চ দ্রুপদঃ চ মহারথঃ। অনুবাদ, এই সমস্ত সেনাদের মধ্যে ভীম ও অর্জুনের সমকক্ষ অনেক বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান, বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন। শ্লোক 5। ধৃষ্টকেতুচকিতানঃ কাশীরাজঃ চ বীর্যবান পুরুজিৎ কুন্তিভোজঃ চ শৈব্যঃ চ নরপুঙ্গবঃ। শ্লোক 6। যুধামন্যু চ বিক্রান্তঃ উত্তমৌজাঃ চ বীর্যবান সৌভদ্রঃ দ্রৌপদেয়াঃ চ সর্বে এব মহারথা। শ্লোক 7। अस्माकं तु विशिष्टाः ये तन्निबोध्यजतं नायका मम सैन्यस्य সংগার্থম তান ব্রবীমি তে। অনুবাদ, শ্লোক 5 থেকে 7 অনুবাদ,
সেখানে ধৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরুজিৎ, কুন্তিভোজ ও শৈবের মতো অত্যন্ত বীর বলবান যোদ্ধারাও রয়েছেন। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্যু, প্রবল পরাক্রমশালী উত্তমৌজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এইসব যোদ্ধারা সকলেই মহারথী। হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতিগণ সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। শ্লোক ৮। ভবান ভীষ্মাः চ কর্ণাः চ কৃপাः চ সমিতিঞ্জয়ः অশ্বত্থামা বিকর্ণः চ সৌমদত্তিः তথা এব চ। অনুবাদ: সেখানে রয়েছেন আপনার মতো ব্যক্তিত্ব ভীষ্ম, কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদা যুদ্ধে বিজয়ী হয়ে থাকেন। শ্লোক ৯। অন্যে চ বহবঃ সুরা মদর্থে ত্যক্তজীবিতা নানাশস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদা। অনুবাদ: আরও বহু বীর রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্র শস্ত্রে সুসজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে অভিজ্ঞ। শ্লোক ১০। অপর্যাপ্তম তৎ अस्माकं বলম ভীষ্ম অভিরক্ষিতম পর্যাপ্তম তু ইদম এতেষাং বলম ভীম অভিরক্ষিতম। অনুবাদ: আমাদের সৈন্যবল অপরিমেয় এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত। অপরপক্ষে ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। শ্লোক ১১। অয়নেষু চ সর্বেষু যথাভাগম অবস্থিতা ভীষ্মম এব অভিরক্ষন্তু ভবন্তঃ সর্বে এব হি। অনুবাদ: এখন আপনারা সকলে সেনাবহির প্রবেশপথে নিজ নিজ কৌশলগত অবস্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতোভাবে সহায়তা প্রদান করুন। শ্লোক ১২। তস্য সঞ্জনয়ন হর্ষম কুরু বৃদ্ধঃ পিতামহঃ সিংহনাদম বিনদ্য উচ্চৈ শঙ্খম দদ্মৌ প্রতাপবান। অনুবাদ: তখন কুরু বংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদন করে সিংহের গর্জনের মতো অতি উচ্চ নাদে তার শঙ্খ বাজালেন। শ্লোক ১৩। ততঃ শঙ্খাঃ চ ভৈর্যাঃ চ পণবাণকগোমুখা সহসা এব অভ্যহন্যন্ত সহ শব্দঃ তুমুলঃ অভবৎ। অনুবাদ: তারপর শঙ্খ, ভেরী, পণব ও অনেক ঢাক এবং শিঙাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হওয়ার ফলে এক তুমুল শব্দের সৃষ্টি হয়েছিল। শ্লোক ১৪। ততঃ শ্বেতৈঃ হ্যৈঃ যুক্তে মহতি সন্দানে স্থিতৌ মাধবঃ পাণ্ডবাঃ চ এব দিব্যৌ শঙ্খো প্রদদ্মতুঃ। অনুবাদ: অপরপক্ষে শ্বেত অশ্বচালিত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন।